ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব কাইন্ডস অফ ক্লজ বা ক্লোজের শ্রেণী বিভাগ নিয়ে। ক্লোজেস আর মেনলি অফ টু টাইপস। ক্লোজ প্রধানত হচ্ছে দুই প্রকারের। ক্লোজেস আর মেনলি অফ টু টাইপস। ক্লোজ প্রধানত হচ্ছে দুই প্রকারের। দে আর সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যাকে অন্য নামে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেন ক্লোজ নামেও চিনতে পারি। আমরা কেন চিনতে পারি আমরা পরে ব্যাখ্যা করছি। বি নাম্বার বা নেক্সট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যাকে অন্য নামে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ নামেও চিনতে পারি। তাহলে আমরা জানলাম যে ক্লজ প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। যেখানে প্রিন্সিপাল ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেন ক্লজ নামেও চিনতে পারি এবং সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ নামেও চিনতে পারি। Okay, now we'll see the definitions of these two types of clauses. এখন আমরা এই দুই প্রকার ক্লজের ডেফিনেশন বা সংজ্ঞা দেখে নিচ্ছি। প্রিন্সিপাল ক্লজ, the clause that can express a clear meaning without depending on any other clause is called a principal clause. বলা হচ্ছে the clause, ওই ক্লজটা that can express, যাহা প্রকাশ করতে পারে, ওই ক্লজটা যেই ক্লজটা প্রকাশ করতে পারে ক্লিয়ার মিনিং, একটা পরিষ্কার অর্থ, ক্লিয়ার মিনিং একটা পরিষ্কার অর্থ, উইদাউট ডিপেন্ডিং, নির্ভর না করেই, অন এনি আদার ক্লজ, অন্য যে কোনো ক্লজের উপরে, ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। বাংলায় বলতে গেলে যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল না হয়ে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আবার বলছি, যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল না হয়ে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। নেক্সট, সাবঅর্ডিনেট ক্লজ, দ্য ক্লজ দ্যাট হ্যাজ টু ডিপেন্ড, হ্যাজ টু ব্যবহার করেছি, হ্যাজ টু, দ্য ক্লজ, ওই ক্লজটা দ্যাট হ্যাজ টু ডিপেন্ড, যাকে নির্ভর করতেই হয়, যে ক্লজটাকে দ্যাট হ্যাজ টু ডিপেন্ড, যে ক্লজটাকে নির্ভর করতেই হয় অন দ্য প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের উপরে, যে ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করতেই হয়, ফর এক্সপ্রেসিং আ ক্লিয়ার মিনিং, ফর এক্সপ্রেসিং প্রকাশ করার জন্য, ফর এক্সপ্রেসিং প্রকাশ করার জন্য, আ ক্লিয়ার মিনিং একটা পরিষ্কার অর্থ, ইজ কল্ড আ সাবঅর্ডিনেট ক্লজ, তাকে বলা হয় একটা সাবঅর্ডিনেট ক্লজ। বাংলায় বলছি একসাথে, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজটা, যে ক্লজটাকে একটা পরিষ্কার অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতেই হয়। দ্যাট মিন্স আ সাবঅর্ডিনেট ক্লজ কান্ট এক্সপ্রেস আ ক্লিয়ার মিনিং উইদাউট ডিপেন্ডিং অন দ্য প্রিন্সিপাল ক্লজ। একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল না হয়ে একটি ক্লিয়ার অর্থ, একটা পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা অন্য যে নামগুলো দেখলাম, যে প্রিন্সিপাল ক্লোজের অন্য নাম রয়েছে। ওকে, আমরা আরও একটা বিষয়, যে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ইফ হি কামস টু মি আই হেল্প ইউ। ইফ হি কামস টু মি, এটা হচ্ছে একটা ক্লোজ, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হচ্ছে যে ইফ হি কামস টু মি, যদি সে আমার কাছে আসে, এটা দ্বারা কি একটা ক্লিয়ার সেন্স হয়, একটা পরিষ্কার অর্থ প্রকাশ পায়? নিশ্চয়ই না। যদি সে আমার কাছে আসে, এতটুকু দ্বারা কিন্তু একটা পরিষ্কার অর্থ প্রকাশ পায় না। তাহলে কি হবে? একটা ভাব, একটা আবেগ, একটা অনুভূতি বাকি থেকে যায়। তাহলে ইফ হি কামস টু মি, যদি সে আমার কাছে আসে, এই অংশটুকু কিন্তু একটা পরিষ্কার অর্থ প্রকাশ করতে পারছে না, অতএব এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন ক্লজ বা নির্ভরশীল ক্লজ নামেও ডাকতে পারবো। কারণ হচ্ছে এই যে ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা, সে কিন্তু নির্ভরশীল। সে নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল? সে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? ফর এক্সপ্রেসিং আ ক্লিয়ার মিনিং, একটা পরিষ্কার অর্থ প্রকাশের জন্য সে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাহলে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজে বলতে পারছি। আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আসলে পুরোটা ইফ হি কামস টু মি আই উইল হেল্প হিম, যদি সে আমার কাছে আসে আমি তাকে সাহায্য করব, পুরোটা মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এই ক্ষেত্রে এখানে। তো এখানে আমরা এই প্রিন্সিপাল ক্লজটা কেমন, সে প্রিন্সিপাল ক্লজ হলো আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আচ্ছা, যদি আমি এই অংশটা বাদ দেই, ইফ হি কামস টু মি, যদি সে আমার কাছে আসে, এই অংশটা বাদ দিয়ে দিলে
তারপরেও কিন্তু আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব, এতে কিন্তু একটা পূর্ণ অর্থ প্রকাশ পায়। অন্য কোনো কথা নেই, শুধু বলে দিলাম আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এখানে কিন্তু অপরিহার্য কোনো প্রশ্ন নেই। যেমনটা একটা আবেগ, একটা অনুভূতি, একটা ভাব বাকি থেকে যায়, যদি সে আমার কাছে আসে তাহলে কি হবে? একটা আবেগ, একটা অর্থ বাকি থেকে যায়। এখানে কিন্তু তেমন কোনো অর্থ বাকি থাকে না। সে কারণে আই উইল হেল্প হিম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং ইফ হি কামস টু মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের অপর নাম দিয়েছি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং মেন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেন বলছি আমরা প্রিন্সিপাল ক্লজকে? আমরা এজন্যই বলছি যে a principal clause is actually independent for expressing a clear meaning. একটা প্রিন্সিপাল ক্লজ আসলেই কিন্তু সে স্বাধীন। কেন স্বাধীন? একটা অর্থ প্রকাশের জন্য একটা প্রিন্সিপাল ক্লজ স্বাধীন। তাকে কিন্তু অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করতে হয় না। A principal clause doesn't have to depend on any other clause to express its meaning clearly. একটা প্রিন্সিপাল ক্লজকে তার অর্থ পরিষ্কার রূপে প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হতে হয় না। সো উই ক্যান কল ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং আমরা এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। উই ক্যান কল অলসো মেন ক্লজ, আমরা মেন ক্লজও বলতে পারি। A principal clause can also be called a main clause. একটা প্রিন্সিপাল ক্লজকে মেন ক্লজও বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? যেমনটা এই যে বাক্যটা রয়েছে, ইফ হি কামস টু মি, যদি সে আমার কাছে আসে, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। পুরোটো মিলে হচ্ছে একটা সেন্টেন্স বা একটা বাক্য। এর মধ্যে প্রধান অংশ কোনটা, প্রধান ক্লজ কোনটা? ইফ হি কামস টু মি, এটা তো প্রধান হতে পারে না, যেহেতু এটা একটা পরিষ্কার অর্থ দিতে পারে না। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব, এটাই হচ্ছে আসলে প্রধান ক্লজ, সেজন্যই তার নাম মেন ক্লজ হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।